গতকালই নবান্ন অভিযান, যেখানে দফায় দফায় আমরা পরিস্থিতি উত্তপ্ত হতে দেখেছি। আর তারপরে কিন্তু বিজেপির অন্দরে দুই মত। একদিকে ভারতী ঘোষ বিজেপি নেত্রী, তিনি রাষ্ট্রপতি শাসনের পক্ষে সওয়াল করছেন, আর অন্যদিকে দেবজিৎ সরকার, তিনি ভারতী ঘোষের এই মন্তব্যকে একেবারেই সমর্থন করছেন না, সহমত পোষণ করছেন না। আসুন শোনাই দুজনের বক্তব্য। সেই সন্তানহারা পিতা মাতা যখন রাস্তায় নেমে আপনাদের কাছে ন্যায় বিচার চাইতে অস্ত্রহীন অসহায় অবস্থায় যাবে, তখন আপনারা লাঠি চালাবেন, জলকামান চালাবেন, টিয়ার গ্যাস মারবেন, মাথা ফাটিয়ে দেবেন, শাখা ভাঙিয়ে দেবেন। বা আপনাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এই বীর পুলিশকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্টেট পুলিশকে আমরা বাহবা জানাচ্ছি। আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি এবং আমরা রাষ্ট্রপতি শাসনের দাবি জানাচ্ছি। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসকে শহীদ হওয়ার কোনো চান্স দেব না। সুতরাং ৩৫৬ প্রয়োগ করে তৃণমূল কংগ্রেসকে যে শহীদ করে দেব, এটা আমাদের অনেকে ভাবতে পারেন অনেক রকমভাবে, কিন্তু এটা ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড নয়। ভারতী ঘোষ এবং দেবজিৎ সরকারের বক্তব্য শুনলেন। এবার শোনাবো বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনি এই বিষয়ে কি বলছেন। আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন যে টোটাল ব্রেকডাউন অফ কনস্টিটিউশনাল মেশিনারির অর্থ কি, সরকার কি করে আছে। কিন্তু আমরা আমাদের দলের অবস্থান এটাই যে আমরা কোনো নির্বাচিত সরকারকে ৩৫৬ লাগিয়ে ফেলে দেবার নীতিগতভাবে বিরুদ্ধে। এবার মানুষের দাবি কি আছেন গলি থেকে রাজপথ, সেটা শোনার দায়িত্ব যিনি কনস্টিটিউশনের কাস্টোডিয়ান আছে সেই রাজ্যপালের, রাষ্ট্রপতিদের। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। নতুন করে তৈরি হওয়া বিতর্ক যে রাজ্যে এই মুহূর্তে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি বিজেপিরই একটা অংশ যেখানে তুলছেন, সেখানে রাজ্য বিজেপির বা বলা ভালো বিজেপির স্ট্যান্ড কি, তার উত্তরে শ্রমিক ভট্টাচার্য ফের স্পষ্ট করে দিলেন ৩৫৫ বা ৩৫৬ কোনোটাই বিজেপির লাইন নয়। বিজেপি চায় না কোনোভাবেই রাষ্ট্রপতি শাসন জারি হোক, আর এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন একমাত্র রাষ্ট্রপতি। কিন্তু আইন শৃঙ্খলা ব্যবস্থার যে অবনতি হয়েছে সে কথাও ফের নিয়ে সরব হয়েছেন শ্রমিক। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।